40 বছর বয়স হয়ে গেলে ছেলে হোক বা মেয়ে হোক অনেকেই বলে আগের মতো আর শক্তি নেই, ক্লান্তি এসে গেছে। যৌন জীবনেও আগের মতো আর ইচ্ছা শক্তি নেই, আগ্রহটাও অনেক কমে গেছে। এই কথা শুনে অনেকেই বলে এই যে রসুন আছে এটা খাওয়া চালু করে দিন। কিন্তু সত্যি কি এই রসুন খেলে আপনাদের ইচ্ছা শক্তি বাড়বে? যদি এটা সত্যি সত্যি হয় যে এই রসুন খেলে আপনাদের ইচ্ছা শক্তি বাড়ছে, যৌন জীবনে আগ্রহ বাড়ছে, তাহলে এটা কিভাবে আপনাদের শরীরে কাজ করে আজকে পুরো ডিটেলে বলবো। আর কিভাবে এটাকে খেতে হবে, কিভাবে খেলে এটা আপনাদের বেশি ফায়দা দেবে, অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদেরকে বলবো। এর মধ্যে থাকে অ্যালিসিন, যেটা সবচেয়ে সক্রিয় উপাদান। থাকে সালফার, ম্যাঙ্গানিজ, ভিটামিন B6, ভিটামিন সি, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অল্প পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়ামও থাকে। এই রসুনে অ্যালিসিন একটা গুরুত্বপূর্ণ উপাদান যখনই কিনা এই রসুনকে থেতো করে রাখা হয়। থেতো করার পরে যেই জেলির মতন ভাবটা আসে ওটা হচ্ছে অ্যালিসিন। ওই জেলির মতন জিনিসটাই শরীরের অনেক উপকারী উপাদান হিসাবে দায়ী করা হয়। তবে 40 বছর বয়সের পর কেন এই রসুন উপকারী? বয়স বাড়ার সাথে সাথে আমাদের রক্তনালীর মধ্যে রক্ত চলাচলের পরিমাণটা একটু কমে যায়, রক্ত চলাচলের যে ধারাবাহিকতাটা থাকে সেটা একটু কমে যায়। আর এই রসুন সেই রক্তনালীকে কিছু শিথিল রাখতে সাহায্য করে, ফলে রক্ত প্রবাহ অনেক উন্নতি হয়। বয়স বাড়ার সাথে সাথে রক্তনালীর মধ্যে রক্ত প্রবাহের নমনীয়তা কমে যায়। এই রসুন সেই রক্তনালীকে শিথিল করতে সাহায্য করে, ফলে রক্ত প্রবাহে অনেক উপকার হয়। তাহলে এটা আমাদের যৌন স্বাস্থ্যকে কিভাবে উপকার করে? এটা তো আমরা বুঝলাম আমাদের রক্তনালীর উপকার করে, কিন্তু যৌন স্বাস্থ্যতে এটা আমাদের কিভাবে উপকার করে? অনেকেই মনে করে এই রসুন খেলেই আমাদের যৌন ক্ষমতা বেড়ে যাবে। আসলে বিষয়টা এত সহজ না। যদি কারোর যৌন ক্ষমতা এই রক্ত প্রবাহের সাথে যোগাযোগ থাকে, তাহলে এই রসুন খেলে ভালোভাবে আমাদের হৃদস্পন্দনটা ভালোভাবে হবে, আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকবে এবং রক্ত প্রবাহের ফলে যে সমস্যাটা হয়েছে সেটা সমাধান হবে। নিয়মিত পরিমাণ মতো রসুন খেলে কিছু মানুষের হাই বিপি এবং হাই কোলেস্ট্রল অনেক নিয়ন্ত্রণে থাকে, কারণ এই রসুন আমাদের হার্টকে ভালো রাখে, আমাদের শরীরে ব্লাড ফ্লোকে অনেক উন্নত করে। যেহেতু এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেহেতু শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেক বাড়িয়ে তোলে। কিছু গবেষণা করে দেখা গেছে এই রসুন শরীরের প্রদাহকে কম করতে সাহায্য করে। এখন তো আমরা এত কিছু জানলাম, কিন্তু এই রসুন কিভাবে খেতে হবে সেটাই তো জানি। যদি আমাদের এত কিছু ভালো রাখে এই রসুন, তাহলে আমাদের ইচ্ছা শক্তি এমনিতেই এসে যাবে, আমাদের যৌন জীবনে অনেকটা প্রভাব ফেলবে। এখন আমরা জানবো এই রসুন খেতে হবে কি করে। এই পুরোটাই কি গোটা খেয়ে নেব, না এক কোয়া খাবো, কিভাবে খাবো, আর বেশি খেলে আমাদের কি অপকার হবে চলুন সেটাও বলি। প্রতিদিন এই রসুনের 1 থেকে 2 কোয়া যথেষ্ট। এই রসুনকে আগে থেতো করে রাখতে হবে। থেতো করে রাখার পরে ওর ভেতর থেকে যে জেলি ভাবটা আসবে সেটা হচ্ছে অ্যালিসিন। সেটা আমরা খালি পেটে জল দিয়ে গিলে খেতে পারি বা খাবার সঙ্গে চিবিয়েও খেতে পারি, রান্না করেও খাওয়া যায়। তবে বেশি রান্না করলে এটার অ্যালিসিনটা নষ্ট হয়ে যায়। কিন্তু যাদের হার্টের অলরেডি সমস্যা হচ্ছে, যারা রক্তকে পাতলা করার মতন ওষুধ খাচ্ছেন, তারা এই রসুন নেবেন না। তাদের কিন্তু এই রসুন একদম চলবে না। যাদের অতিরিক্ত অ্যাসিডিটি আছে, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তাদেরও কিন্তু চলবে না। এছাড়াও যাদের অ্যালার্জির সমস্যা আছে রসুন খেলে, তারাও কিন্তু অ্যাভয়েড করবেন। অতিরিক্ত রসুন খেলে মুখে দুর্গন্ধ হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, বুকে জ্বালা জ্বালা ভাব আসতে পারে, অনেক সময় পেটে ব্যথা, বমি বমি ভাবও হতে পারে, কিছু ক্ষেত্রে রক্তপাতেরও সমস্যা হতে পারে। দেখুন, রসুন কোনো যৌন শক্তি বাড়ার ওষুধ নয় যে এটি খেলেই আপনার ইরেকটাইল ডিসফাংশন ঠিক হয়ে যাবে এবং আপনাদের আরো ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। তবে এটা রোজ খেলে তখনই আপনাদের যৌন স্বাস্থ্যকে ভালো করবে যখনই কিনা এর সাথে সাথে আপনারা পর্যাপ্ত পরিমাণে ঘুম, নিয়মিত ব্যায়াম, আপনাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখবেন, এর সাথে সাথে ডায়াবেটিস আর বিপি কে আপনারা নিয়ন্ত্রণে রাখবেন। এছাড়াও স্মোক, ড্রিঙ্কস এগুলোকে অ্যাভয়েড করবেন, মানসিক চাপ কম করবেন এবং সুষম খাদ্য গ্রহণ করবেন। সব থেকে শেষে বলছি, রসুন কিন্তু অনেক একটা উপকারী খাবার। এটা আমাদের স্বাস্থ্যকে অনেক ভালো রাখে, আমাদের হার্টকে ভালো রাখে, আমাদের রক্ত চলাচলকে ভালো রাখে, আমাদের কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখে। কিন্তু সব শেষে বলবো,
শুধুমাত্র রসুনের উপর ভরসা করেই ভাববেন আপনার যৌন শক্তি বেড়ে যাবে, আপনি লং টাইম ধরে পারফর্ম করতে পারবেন, সেটা কিন্তু অবশ্যই না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে, তো আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন আমার পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।